নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গাজর। সবার প্রথমে গাজরগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি গাজরগুলোকে একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত গাজরের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন, সমস্ত গাজর আমি একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 3টে ছোটো এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটাকে ছেড়ে দেব। এরপর মিডিয়াম আঁচে গাজরটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যাতে গাজরের মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। আমি 1/4 চা চামচ পরিমাণে লবণ দিলাম। তারপর নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি গাজরটাকে ভেজে নিয়েছি। এই দেখুন, গাজরটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো দুধ। আমি এখানে মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণে দুধ দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর মিডিয়াম আঁচে আমি গাজরটাকে এই দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে এভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন, দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর গাজরটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দেব কিছুটা খোয়া ক্ষীর। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে আপনারা খোয়া ক্ষীরের পরিবর্তে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদ বেশ ভালো হয়। এই দেখুন, খোয়া ক্ষীর আমি গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই মতো এখানে চিনি দেবেন। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা পাতলা হয়ে গেছে। এই জন্য মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি কিছুটা আমন্ড এবং কাজু বাদামের কুচি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন, গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই দারুণ সুস্বাদু গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। এভাবে আপনারও বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। 5 মিনিট পর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।